আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি একবিংশ শতাব্দীর বা গত 100 বছরের সবচেয়ে সফল ব্যবসায়ীর নাম কি, আপনার উত্তর কি হবে? আমি বলি, আপনার উত্তরের মধ্যে জেফ বেজোস থাকবে। কোনো কিছু ছাড়া একদম জিরো থেকে শুরু করে মাত্র 25 বছরের মধ্যে অ্যামাজনকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে, ওর নাম না থাকার আসলে কোনো কারণ নাই। আপনার লিস্টে হয়তো ইলন মাস্কের নাম থাকবে, মোটামুটি শূন্য থেকে শুরু করে, যদিও টেসলা আরেকজনের কাছে কিনছে, বাট শূন্যর মতোই ছিল যখন ও কিনছে। $3 বিলিয়ন কোম্পানি দাঁড় করানো কিন্তু একদমই চারটিখানি কথা না। আপনার মাথায় এমন কিছু নামও আসবে যাদের নাম আমরা এখন আর অত শুনি না, বাট এরা যদি না থাকতো তাহলে আমরা আজকের জেফ বেজোস বা আজকের ইলন মাস্ককে পেতাম না। যেমন ধরেন বিল গেটস ফর এক্সাম্পল, যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জনক, এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা জেনারেলি স্পিকিং কম্পিউটার যদি না থাকতো তাহলে আজকে এই দুনিয়ায় কিছুই হইতো নাকি, এটা নিয়ে সন্দেহ থাকতে পারে। হাউএভার, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে পৃথিবীর বর্তমানে সবচেয়ে সফল সিইও এবং গত 100 বছরের সবচেয়ে সফল ফাউন্ডারদের একজন হলো মার্ক জাকারবার্গ। অনেক সফল ফাউন্ডারদের একজন না বলে আমি এটাও বলতে পারি যে আমার মতে সে অ্যাকচুয়ালি সবচেয়ে সফল ফাউন্ডার এবং সবচেয়ে বড় ব্যবসায়ী গত 100 বছরের। দেখেন, আমরা ফেসবুককে যতই গালি দেই, আমরা ইনস্টাগ্রামকে যতই গালি দেই, মাত্র 40 বছর বয়সে মার্ক জাকারবার্গ যা করে দেখিয়েছে তার কেউ কখনো করতে পারে নাই, ভবিষ্যতে আর কেউ কখনো করতে পারবে বলে মনে হয় না। আপনি ভাবতে পারেন যে না, ইলন মাস্ক তো আরো বড় কোম্পানি দাঁড় করাচ্ছে, ইলন মাস্ক তো আরো বড় বড় কোম্পানি কিনতেছে, সত্যি। বাট আপনার এইটাও ফ্যাক্টর ইন করতে হবে যে ইলন মাস্ক কিন্তু জাকারবার্গের থেকে 20 বছরের বড়। সো 20 বছরের একটা হেড স্টার্ট পাইছে। ইলন মাস্ক যখন ওর ফার্স্ট কোম্পানি শুরু করছে তখন জাকারবার্গ শিশু। ইলন মাস্ক যখন যে এক্স মাফিয়া, পেপাল মাফিয়ার সাথে জোরে টোরে পেপাল বিক্রি করে দিল, x.com বানাইলো, ওই সময় কিন্তু জাকারবার্গ ব্যবসার বউ বুঝে না। সো ওই 20 বছরের অ্যাডভান্টেজটা আপনার মার্ক জাকারবার্গকে দিতে হবে। কেন আমি জাকারবার্গকে পৃথিবীর সেরা বিজনেসম্যান ভাবি, এইটা বুঝতে আমাদের ফেসবুকের একদম শুরুর দিকে যেতে হবে। আপনারা সবাই শুরুর কাহিনী জানেন। জাকারবার্গ হার্ভার্ডে পড়তো। হার্ভার্ডের বন্ধু বান্ধব যে ক্লাসমেটের ছিল সবাইকে কানেক্ট করার জন্য একটা জিনিস বানাইতে চায়, যেটার নাম দেয় দি ফেসবুক। এই আইডিয়া জাকারবার্গ কিভাবে পাইলো? ঠিক এই দি ফেসবুক শুরু করার আগে আরেকটা ওয়েবসাইট ছিল, যে ওয়েবসাইটটার নাম ছিল ফেসম্যাশ। ফেসম্যাশও হার্ভার্ডের মানুষজনকে টার্গেট করে বানানো হয়েছিল, এবং ফেসম্যাশের উদ্দেশ্য ছিল আপনি আপনার ক্লাসমেটদের রেট করতে পারবেন। যদিও বলা হয়তো যে আপনি ছেলেদেরও রেট করতে পারবেন, মেয়েদেরও রেট করতে পারবেন, বাট অনেক সময় একটা প্ল্যাটফর্ম একভাবে দাঁড়ায়, বাট তারপর মানুষ এটাকে ইউজ করে অন্যভাবে। সো যদিও প্ল্যাটফর্ম ছিল সবাই সবাইকে রেট করতে পারবে, বাট ফেসম্যাশ মূলত হয়ে যায় মেয়েদের রেট করার জন্য। আপনি কাকে স্ম্যাশ করবেন, কাকে আপনার কত হট লাগে, এই ধরনের জিনিসপত্রের জন্যই মূলত ফেসম্যাশ ইউজ হইতো। তো ফেসম্যাশ বন্ধ করে দিত ইভেন্চুয়ালি, কারণ এরকম জিনিস তো একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলতে পারে না। হাউএভার, ফেসম্যাশের সফলতা জাকারবার্গকে এই জিনিসটা বোঝায় যে হ্যাঁ, মানুষ নিজেদের যেসব পরিচিত মানুষজন আছে এদেরকে অনলাইনে একটা ভার্চুয়াল জগতে দেখতে পছন্দ করে। এই আইডিয়া থেকেই দি facebook.com এর জন্ম হয়, যেখানে সবাই নিজেদের বন্ধু বান্ধবদের, নিজেদের ক্লাসমেটদের, নিজেদের পরিচিত মানুষজনদের যাদের রিয়েল লাইফে দেখে তাদেরকে ভার্চুয়ালি দেখতে পারবে, তাদের সাথে ভার্চুয়ালি কানেক্ট হতে পারবে, এবং মাত্র 24 ঘন্টায় 1200 হার্ভার্ডের মানুষ রেজিস্টার করে। এক বছরের মধ্যে পেপাল মাফিয়ার পিটার থিল, যাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইনভেস্টর, স্টার্টআপ ইনভেস্টরদের একজন, সে ইনভেস্ট করে $5 লাখ এই দি facebook.com এ। ইনভেস্ট করার পরে কি হয়? জাকারবার্গ বলে যে আমি এখন $5 লাখ ইনভেস্টমেন্ট পাইছি, আমি একটা জিনিস, একটা আইডিয়া পাইছি, যে আইডিয়ার উপর আমি ফোকাস করবো, আমি এখন আর হার্ভার্ডে পড়াশোনা করবো না। ও হার্ভার্ড থেকে ড্রপ আউট করে, শুধু ও না, ওর কো ফাউন্ডাররাও হার্ভার্ড থেকে ড্রপ আউট করে। ওরা সবাই মিলে একটা বাসা ভাড়া নেয়, ওই বাসা ওরা একসাথে থাকা শুরু করে এবং ওরা ফেসবুক বানানো শুরু করে। এর পরের কাহিনী আপনারা সবাই জানেন, আজকে মেটা কোন জায়গায়, আজকে ফেসবুক কোন জায়গায়, এগুলো সবকিছু আপনারা জানেন। আমরা ফেসবুকের হিস্ট্রিতে আরো তো যাবো না এই ভিডিওতে। এখন কথা হইলো, দুনিয়ার অনেকেই আরো অনেক বড় বড় কোম্পানি দাঁড় করিয়েছে। দুনিয়ার অনেকে ফেসবুকের থেকেও বা মেটার থেকেও বড় কোম্পানি দাঁড় করিয়েছে, এবং আমরা যদি এখন পৃথিবীর টপ লিস্টেড কোম্পানির দিকে তাকাই, ফেসবুক ছাড়াও তো আরো বড় বড় কোম্পানি আছে ওই লিস্টের ভিতরে। জাকারবার্গ কেন স্পেশাল? জাকারবার্গ কেন স্পেশাল এটা বোঝার জন্য কয়েকটা কাহিনী আপনাদের বুঝতে হবে। সময়টা 2012 সাল। 2012 সালে ফেসবুক দাপায় বেড়াচ্ছে, কোনো কম্পিটিশন নাই, মাইস্পেস টাইস্পেস সব বাদ, গুগল প্লাস বলে একটা জিনিস আসতেছে, গুগল প্লাসের কেউ কোনো দাম দিচ্ছে না, গুগল যে একটা সোশ্যাল মিডিয়া বানাইতে পারবে কেউ মনেও করে না। বেসিক্যালি মনোপলিস্টিক একটা মার্কেট, কোনো কম্পিটিশন নাই। ফেসবুক প্রত্যেক দিন মিলিয়ন মিলিয়ন নতুন ইউজার অ্যাচিভমেন্ট ক্রস করতেছে, নতুন নতুন রেকর্ড করতেছে, সবাই হ্যাপি, বাট জাকারবার্গ হ্যাপি না। 2012 সালে জাকারবার্গের চোখ যায় একটা খুব ছোট্ট অ্যাপের দিকে। এই অ্যাপ দিয়ে মানুষ ছবি শেয়ার করতো। এই অ্যাপের কোনো রেভিনিউ ছিল না, এই অ্যাপের কোনো ইনকাম হইতো না। কয়েকজন বন্ধু মিলা বানাইছিল এই অ্যাপটা, এবং এই অ্যাপের উদ্দেশ্য ছিল আমরা কিছু ছবি তুলবো, এরপরে ছবির মধ্যে একটা ফিল্টার লাগাবো, এবং তারপর ওই ছবিটা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য পাবলিশ করে দিব। জাকারবার্গ আউট অফ নোওয়্যার বলে আমি এই অ্যাপ কিনতে চাই। আপনার এটা যে কত আউটরেজাস একটা ব্যাপার, এটা বোঝার জন্য আপনার একটু ওই সময়টা বুঝতে হবে। এটা 2012 সালের কথা আমি বলতেছি। মানুষ ওই সময়ে
মোবাইলে ফেসবুকও চালাইতো না, তখন মাত্র স্মার্টফোন আসবে করতেছে, একটা দুইটা আসছে, স্মার্টফোন এখনো যায় নাই মানুষ, তখনও স্মার্ট অ্যাপ আসেনি। এই যে অ্যাপ চাপ দিব আমি, তারপর একটা জিনিস লোড হবে এবং অ্যাপের ভিতরেই সবকিছু হবে, বেশিরভাগ মানুষ মোবাইলেই সবকিছু ব্রাউজ করবে, ওটা ছিল না। মানুষ তখন ফেসবুক চালাইতো ল্যাপটপে, মানুষ যখন ফেসবুক চালাইতো সাইবার ক্যাফেতে যায়, মানুষ যখন ফেসবুক চালাইতো ডেস্কটপে, ইন্টারনেটও খুব একটা সহজলভ্য ছিল না। বাংলাদেশের কথা বলতেছি তা না, পুরো দুনিয়ার অবস্থা এরকম ছিল। হাউএভার ওই সময় জাকারবার্গ বলে আমি এই অ্যাপ কিনতে চাই। শুধু যে কিনতে চাই তা না, ও $1 বিলিয়ন দিতে রাজি হয় এই অ্যাপের জন্য, যেটা ভয়ঙ্কর আউটরেজাস একটা ব্যাপার ছিল। এবং তখনকার সময় পর্যন্ত একটা অ্যাপ কেনার জন্য, যে অ্যাপের কোনো ইনকামও নাই, যে অ্যাপ চালাইতে স্মার্টফোন লাগে, যে অ্যাপ চালাইতে মোবাইল লাগে, যে মোবাইলও বেশিরভাগ মানুষের কাছে নেই, যে স্মার্টফোনও বেশিরভাগ মানুষের কাছে নেই, ওইরকম একটা জিনিস $1 বিলিয়ন দিয়ে কেউ কিনবে, পুরোপুরি পাগলের প্রলাপ ছিল এটা ওই সময়। ইনস্টাগ্রামের ফাউন্ডারদের জাকারবার্গ ওর বাসায় ডাকে, একটা উইকেন্ডে ডিনার হয় এবং ডিনারের হইতেই ওরা এগ্রিমেন্ট বানায়, এগ্রিমেন্টটা সাইন করে এবং ওই শনিবার এবং রবিবারের মধ্যেই এটা ফাইনাল হয়ে যায়, সাইন টাইন হয়ে যায় যে হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রামকে $1 বিলিয়ন দিয়ে কিনে নিচ্ছে। You've closed the Instagram acquisition. Why did you do it, and what are you going to do with it? They're this super talented group of engineers. They're building this amazing product. You know, you can take pictures with Instagram and you can share them to Facebook. And it's really first class, right? So sharing a picture from Instagram, it basically appears exactly the same as if you shared a photo on Facebook. So it's great. They did a really good job with that. So eventually I just brought up the idea to Kevin, hey, maybe we should just join and become one company and we can do a lot of these things really quickly. And then we decided to do it. So that's basically the game plan, is we're going to execute on the features that we decided. এখন এই জিনিস একবার হইলে আপনি বুঝতেন যে হ্যাঁ একবার হইছে, জাকারবার্গ মেবি লাকি, বাট ব্যাপারটা কিন্তু একবার হইছে এরকম না। 2014 সালে আবার সিমিলার একটা কাহিনী হয়। একটা অ্যাপ ছিল, আপনারা জানেন, যে অ্যাপটা বলতো আমরা কখনো অ্যাড দিব না, আমরা কখনো ইউজারদের ডেটা ট্র্যাক করব না, আমাদের কল সবসময় এনক্রিপ্টেড থাকবে, আমাদের চ্যাট সবসময় এনক্রিপ্টেড থাকবে, এরকম একটা জিনিস ফিচার টিচার বানায় একটা অ্যাপ লঞ্চ হয়েছিল মার্কেটে। জাকারবার্গের ওই অ্যাপের দিকে চোখ পড়ে। কাহিনী আবার সিমিলার। এই অ্যাপের কোনো ইনকাম নাই, এই অ্যাপের কোনো পেইড অপশনও নাই, এই অ্যাপে কোনো অ্যাড দেখানোর অপশনও নাই। এই অ্যাপের বেসিক্যালি অ্যাপটার ডিজাইন এমনভাবে করা হয়েছে যে কখনোই মনে হয় এই অ্যাপ থেকে কোনো ইনকাম করা যাবে না। এই অ্যাপটার শুধুমাত্র একটা অ্যাডভান্টেজ ছিল, যেটা ওই সময় ফেসবুকের ছিল না, সেটা হলো এই অ্যাপটা এমন মার্কেটে জনপ্রিয় ছিল যে মার্কেটগুলোয় ফেসবুক অত স্ট্রং ছিল না, স্পেশালি দুইটা মার্কেট, ইন্ডিয়া এবং ব্রাজিল। তো জাকারবার্গ ভাবে যে আমি এই অ্যাপ কিনবো। আবারও সেম ডিসকাশন, সবাই অবাক হয়েছে যে এই অ্যাপ কিনবা, এই অ্যাপের তো কোনো ইনকাম নাই, এই নাই সেই নেই, কত দিয়ে কিনবা তুমি? আগের বার জাকারবার্গ ইনস্টাগ্রাম কিনছিল $1 বিলিয়ন দিয়ে, এবং তার মাত্র 2 বছর পরের ঘটনা এটা। 2 বছরে কিছুই হয়নি, ওই $1 বিলিয়ন মনে হচ্ছে লস হবে। এরকম সময় জাকারবার্গ বলে আমি $19 বিলিয়ন দিব এই অ্যাপটা কেনার জন্য, যে অ্যাপটার নাম হোয়াটসঅ্যাপ। আজকে হোয়াটসঅ্যাপের কি অবস্থা আপনারা সবাই জানেন। পৃথিবীর প্রায় প্রত্যেকটা ইন্টারনেট ইউজার উন্নত দেশের হোয়াটসঅ্যাপ ইউজ করে। এরপর জাকারবার্গ অকুলাস কিনলো ভিআর জগতে প্রবেশ করার জন্য $2 বিলিয়ন দিয়ে। এবং অনেকে কিন্তু জানে না এই ব্যাপারটা যে ফেসবুক অকুলাস বা ভিআর স্পেসে, ভার্চুয়াল রিয়েলিটি স্পেসে কত স্ট্রং। ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপারটা যেহেতু এখনো আসে নাই, অ্যাপল ভিআর গগলস লঞ্চ করছে বাট অত চলে নাই। ফেসবুক কিন্তু ভিআর গগল স্পেসে অনেক আগের থেকে আছে, 2015-16 সাল থেকে আছে। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি ভিআর গগলস বিক্রি হয় যে কোম্পানিগুলোর, তার মধ্যে ফেসবুক একদম ওপরের দিকে। ফেসবুক কিন্তু এই প্রোডাক্ট নিজে বানায় নাই, ওরা অকুলাস নামে একটা কোম্পানিকে কিনছিল এবং তারপরে ওরা এই ভিআর স্পেসের লিডার হয়ে গেছে। প্রায় গত 15 বছরে 11টা কোম্পানি কিনেছে মার্ক জাকারবার্গ, এবং এই 11টা কোম্পানির মধ্যে বেশিরভাগ কোম্পানি প্রফিটেবল। বিভিন্ন জিনিসপত্র কিনতে তো সবাই পারে, হাউএভার সবাই পারে বলতে আর কি, বড়লোক কোম্পানিরা পারে। হাউএভার কোনো একটা কিছু কেনার পরে সেটাকে এত বড় করতে সবাই পারে না। ইনস্টাগ্রামকেও $1 বিলিয়ন দিয়ে কিনছিল, এখন $300 বিলিয়নের বেশি হয়ে গেছে ইনস্টাগ্রামের ভ্যালুয়েশন। হোয়াটসঅ্যাপ কিনছিল মাত্র $16 বিলিয়ন না কত দিয়ে, ওটা 450 ক্রস করে গেছে। সো কোম্পানিগুলো ও যে অবস্থায় কিনেছিল এবং কোম্পানিগুলোর এখন যে অবস্থা, আকাশ পাতাল ডিফারেন্স। মূলত জাকারবার্গ চেয়েছিল যে আপনি যদি অনলাইনে আরেকজনের সাথে কমিউনিকেট করতে চান, যে কোনো ধরনের কমিউনিকেশন হতে পারে, আপনি ছবি পাঠাবেন, আপনি কারো ছবি দেখবেন, আপনি ভিডিও পাঠাবেন, আপনি কারো ভিডিও দেখবেন, আপনি কাউকে কল দিবেন, আপনি জাস্ট কারো একজনের আপডেট পড়বেন, কারো জন্মদিন আসতেছে ওটা দেখবেন, বা কোনো একটা গ্রুপ বানাবেন। মূলত অনলাইনে দুইজন মানুষ পৃথিবীর যেখানে যে মানুষই থাকুক যদি কমিউনিকেট করতে চায়, জাকারবার্গ চেয়েছিল আমার কোনো একটা প্ল্যাটফর্ম দিয়ে এই জিনিসটা হবে। হইতে পারে ফেসবুক দিয়ে, হইতে পারে মেসেঞ্জার দিয়ে, হইতে পারে ইনস্টাগ্রাম দিয়ে, হইতে পারে হোয়াটসঅ্যাপ দিয়ে, হইতে পারে অকুলাস দিয়ে, হইতে পারে ভার্চুয়াল রিয়েলিটি ওয়ার্ল্ডে এখন ওরা গ্লাস দিয়ে যেসব জিনিসপত্র করতেছে, চশমা দিয়ে, ওইসব দিয়ে। মূলত আমার প্ল্যাটফর্মের ভিতর দিয়ে সবকিছু হবে, বাইরের কোথাও দিয়ে কোনো কিছু হবে না। এবং এই গোলে অ্যাচিভ করতে পারছে জাকারবার্গ। অ্যাকচুয়ালি পৃথিবীতে এখন যত কমিউনিকেশন হয় তার 90% ইমেইল বাদ দিলে বাকি সবকিছুই হয় মার্ক জাকারবার্গের কোনো না কোনো একটা প্ল্যাটফর্ম দিয়ে। আপনি একটা জিনিস খেয়াল করেন,
2004-এ শুরু হয়েছিল ফেসবুক। এখন আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন 2024 সালের শেষ প্রায়, তো 2025 সাল চলে আসতেছে। 2004 থেকে 2024 20 বছর, 2025 আসলে 21 বছর হবে। এত বড় সময় একজন মানুষ সাকসেসফুলি যে ফাউন্ডার অ্যান্ড সিইও, সে একটা কোম্পানি চালাইছে, এরকম কখনো হয় নাই। বিল গেটস করে নাই, স্টিভ জবস করে নাই। স্টিভ জবস মাঝখানে 11 বছর বিতাড়িত ছিল অ্যাপল থেকে, তারপর ওকে আবার ফিরে আনা হয়েছে, বাট মেইন কথা হলো করে নাই। এমন কোনো বড় বিশাল কোম্পানির সিইও নেই যে 24 বছর ধরে 25 বছর ধরে সাকসেসফুলি একটা কোম্পানি নিজেই ফ্রন্ট লাইন করে চালায় গেছে। অনেকে কিন্তু আপনারা চিনেন, যেমন ধরেন গুগলের ফাউন্ডাররা কিন্তু গুগল ডে টু ডে অপারেশনের মধ্যে নাই। অ্যাপেলের সিইও টিম কুক, সো অ্যাপেলের মালিক যারা, তারা কিন্তু অ্যাপেল চালায় না, সবাই নিজেদের সিইও বসাইছে। মাইক্রোসফট সেম, মোটামুটি যত কোম্পানি আছে বড় বড় সবাই, যে বানাইছিল সে সরে গেছে কিছুদিন পর, এবং তারপরে সিইও বসাইছে, ম্যানেজমেন্ট বসাইছে, তারা কোম্পানি চালাচ্ছে এখন। ফেসবুক বা মেটা এমন একটা কোম্পানি যেই বাচ্চা ছেলেটা বানাইছিল সেই বাচ্চা ছেলেই এখনো চালাচ্ছে। বাচ্চা ছেলে আস্তে আস্তে বড় হয়েছে এবং কোম্পানিও আস্তে আস্তে ম্যাচিওর হয়েছে, বাট সেই চালাইছে, অন্য কেউ এসে সিইও হয়ে যায় নাই হঠাৎ করে। এবং যেই কারণেই অনেকে মনে করে যে ফেসবুক বা মেটা যে এম্পায়ার, এই এম্পায়ার কন্টিনিউয়াসলি গ্রো করতে পারছে। আপনি দেখেন এত কন্ট্রোভার্সি, এত ঝামেলা, জাকারবার্গকে নিয়ে এত মিম, ওই যে সেনেটর আইরান অ্যাডস, ওই ধরনের কথাবার্তা। Well, if so, how do you sustain a business model in which users don't pay for your service? Senator, we run ads. I see. ওকে আমেরিকার সংসদে নিয়ে যায়, ওকে গ্রিল করা, কত কিছু হয়েছে। হাউএভার ফেসবুকের জনপ্রিয়তা, মেটার জনপ্রিয়তা, জাকারবার্গের জনপ্রিয়তা কিন্তু কমে নাই। উল্টা জাকারবার্গ গত 2-2.5 বছরে পিআর শিফট করার কারণে এখন জাকারবার্গকে মানুষ আরো পছন্দ করে। 2-2.5 বছর আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে এখন জাকারবার্গ রেগুলারলি মিডিয়ার সামনে আসে, ও চুল টুল বড় করছে। আগে যেরকম একজন আনরিলেটেবল মানুষ ছিল, ওর সাথে রিলেট করা যেত না, এখন কিন্তু ওর ব্যাপারটা নাই। এখন একদম নর্মাল লাইকেবল একটা মানুষ হয়ে গেছে, এবং ওর যে অনেকগুলো হিডেন ট্যালেন্ট আছে, যেমন অনর্গল চাইনিজ বলতে পারে, ম্যান্ডারিন, এরকম অনেক কিছু আছে যেগুলো আসলে তো প্রকাশও করে না, কারণ ওগুলো প্রকাশ করলেও জানে যে মানুষের কাছ থেকে দূরে চলে যায়। মানুষ ভাবে যে ও কি পাগল নাকি বা ও এলিয়েন নাকি, এই কারণে এগুলা কোথাও বলে না, বাট এগুলো কিন্তু ও পারে। আবার জাকারবার্গ অনেকগুলা স্মার্ট কাজ করছে যেগুলা অন্যান্য অনেকে করে নাই বলে আমার মনে হয়। যেমন আমরা দেখেছি জো রোগান ট্রাম্পকে সাপোর্ট করছে ইলেকশনে, আমরা দেখছি ইলন মাস্ক ট্রাম্পকে সাপোর্ট করছে ইলেকশনে, আবার আমরা দেখেছি লেফট উইং মিডিয়া সিএনএন ইত্যাদি ইত্যাদি, ওরা আবার হ্যারিসকে সাপোর্ট করছে। জাকারবার্গ কাকে সাপোর্ট করছে আপনি জানেন না? এক্স্যাক্টলি, জাকারবার্গ কখনো বলে নাই যে ও কাকে সাপোর্ট করছে। ও পলিটিক্যাল কখনোই থাকার চেষ্টা করে নাই। ও কাউকে এমন কোনো মেসেজ দিতে চায় নাই যে তুমি আর আমাকে পছন্দ করো না। সবসময় নিউট্রাল থাকার চেষ্টা করছে, সবসময় দূরে থাকার চেষ্টা করছে। এই কারণেই ও 25 বছরের বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল কোম্পানির একটাকে চালাইতে পারতেছে। এখন জাকারবার্গের বয়স মাত্র 40 বছর, এবং সবকিছু ঠিক থাকলে, কোনো সমস্যা না হইলে হয়তো আরো 40 বছরও মেটা চালাবে। এবং জাকারবার্গ যখন ওদের কোম্পানির নাম ফেসবুক থেকে বদলায় মেটা করে ফেলছিল, তখন কিন্তু আবারও সবাই ওই সেম ব্যাপারটা করছিল। সবাই অবাক হয়ে যাচ্ছিল মেটা কেন হচ্ছে ওর নাম। এখন বোঝা যাচ্ছে আস্তে আস্তে যে না, দুনিয়া আসলে ভার্চুয়াল হয়ে যাচ্ছে, এআই চলে আসতেছে, দুনিয়া আসলে এমন একটা সময়ে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা জাকারবার্গের ভিশন, যে মানুষ পকেট থেকে আর মোবাইলও বাইর করবে না, চশমার ভিতরে সবকিছু হবে, পকেটে জাস্ট মোবাইল থাকবে, মোবাইল থেকে চশমায় সিগন্যাল আসবে এবং চশমা দিয়ে মানুষ ইন্টারাকশন করবে। ওই দিশায় হাঁটতেছে এখন আস্তে আস্তে মেটা, এবং খুবই এক্সাইটেড থাকবো আমি দেখার জন্য। আমি শিওর আপনারাও থাকবেন যে আগামী 40 বছরে জাকারবার্গ মেটাকে কই নিয়ে যায়। অন্যান্য কোনো কোম্পানি, আপনারা যত ফেসবুক হেট করেন, আমিও হয়তো ততই ফেসবুক হেট করি। খুবই অদ্ভুত একটা প্ল্যাটফর্ম, খুবই বাজে একটা প্ল্যাটফর্ম অনেকে বলবে। হাউএভার এই জার্নিটা একটা 19 বছরের ছেলে নিজের ডর্ম রুমে বসে একটা জিনিস বানাইছে, সেটা পৃথিবীর প্রত্যেক 2 জনের একজন ইউজ করে, এবং এমন একটা সময় আসতে যাচ্ছে যেখানে পৃথিবীর প্রত্যেকেই তাদের কোনো না কোনো একটা প্রোডাক্ট ইউজ করবে। এই যে জার্নিটা যে কত ভয়ঙ্কর রকম ইন্সপায়ারিং, এটা আমি শিওর আপনারা রিয়েলাইজ করতে পারেন। এবং এই কারণেই আমার সবসময় মনে হয় যে মার্ক জাকারবার্গ দুনিয়ার গ্রেটেস্ট সিইও অফ অল টাইম। আমি জানি না আপনাদের কি মনে হয়, আপনারা আমাকে কমেন্টে জানান আপনাদের কি আসলে মনে হয় মার্ক জাকারবার্গ। আমার সবসময় মনে হয়েছে যে মার্ক জাকারবার্গকে আমরা অত ক্রেডিট দিই না, যেটা একটা ইলন মাস্ককে দেওয়া হয়, বা যেটা ইভেন ধরেন ভার্জিনের যে মালিক বা বিল গেটস অনেকাংশে, বা এরকম অনেক বা ইভেন এশিয়ান কন্টিনেন্টে জ্যাক মাও অনেক বেশি পপুলার। বাট কম্পেয়ার টু জাকারবার্গ যা বানাইছে যেই বয়সে, বাকিরা কিন্তু ওই রকম লেভেলের না। বাট জাস্ট বিকজ ইলন মাস্ক প্রত্যেক সপ্তাহে টুইট করে বা হাবিজাবি নিয়ে কথা বলতেই থাকে, বা ফ্যামিলি লাইফ অনেক ঝামেলা চলে, জাকারবার্গের চলে না, এই কারণে ওকে নিয়ে কথাবার্তা অত হয় না, এই কারণে অনেক চুপচাপ থাকে, এবং এই কারণে আমার সবসময় একটু আন্ডার রেটেড সিইও মনে হয়। তাই না? আপনারা আমাকে কমেন্টে জানান আপনাদের কি মনে হয়। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।